এই জন্য জেলের ভয় দেখিয়ে, জুলুমের ভয় দেখিয়ে আমাদেরকে নিস্তব্ধ করা যাবে না, ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য রহমানের বান্দাদের 6 নম্বর গুণ হলো রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এটা হচ্ছে রহমানের বান্দাদের সর্বশেষ গুণ, লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। এরা কাউকে কতল করে না, হত্যা করে না। এইখান থেকে রেফারেন্স দিয়ে বলি, মুফাসসির এটার ব্যাখ্যা করেছেন, কোন স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান চলে আসে, আনফরচুনেটলি আপনি চান নাই আপনি এখন সন্তান নেবেন, অথবা আপনার 3টা 4টা বাচ্চা হয়ে গিয়েছে, এখন আর নতুন করে আপনি সন্তান নিতে চান নাই, আপনার সন্তান আপনার স্ত্রীর পেটে চলে এসেছে, এমন সময় আপনাদেরকে মেডিসিন দিয়ে, ইনজেকশন দিয়ে পুশ করে তাকে আপনি মারতে পারবেন না। আল্লাহ বলেছেন লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। যদি এমন করো, কিয়ামতের মাঠে তোমাকে খুনের আসামি হয়ে দাঁড়াতে হবে। বুঝতে পারছেন? এজন্য এটা করা যাবে না। এরপরে সর্বশেষ আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজনুন। এরা কখনো জিনায় লিপ্ত হয় না। তাদের ভালোবাসার জন্য তাদেরকে আমি আল্লাহ পাক দিয়েছি ওয়া খালাকনাকুম আজওয়াজা। স্ত্রী আছে না নাই? স্ত্রী তোমাদের জন্য দান করে দিয়েছি। জীবনের সব ভালোবাসা অন্য কারোর জন্য হবে না, স্ত্রীর জন্য হৃদয় উজাড় করে ভালোবাসেন। বিশ্বনবী বলছেন, কেউ যদি তার স্ত্রীর জন্য খরচ করে, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন, বিশ্বনবী বলছেন, কেউ যদি, কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে যে আমাকে এই ব্যাগটা কিনে দাও, আমাকে এই চুড়িটা কিনে দাও, যদি তার সামর্থ্য থাকে সে যদি কিনে দেয়, বিশ্বনবী বলছেন কানাত লাহু সাদাকা। এই টাকাটা সাদাকা করলে যে পরিমাণ সওয়াব হয়, তোমার স্ত্রীকে কিনে দিলে সেই পরিমাণ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এজন্য স্ত্রী যদি বলে আমাকে ফুচকা কিনে দেন, ফুচকা কিনে দিবেন, সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে সব ভালোবাসা দিয়েছেন। জীবনে কোনোদিন জিনার চিন্তা তিনার হৃদয়ে আসে না, ঠিক কি না? বিশ্বনবী স্ত্রীকে কেমন ভালোবাসতেন? বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছিল মানে হাব্বা ইলাইক, আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো চিন্তা ছাড়া, বিশ্বনবী কোনো ফিকির ছাড়া মুহূর্তের মধ্যেই বললেন কুনতু আয়েশা। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আয়েশা, তিনি বললেন আয়েশাকে সবচেয়ে বেশি আমি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী আবারও বলতেন আয়েশা তুমি কখন রাগ হও সেটা আমি বুঝি, আবার তো তুমি কখন খুশি হও সেটাও বুঝি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এখন আমাদের ছেলেপেলেরা বউ কখন রাগ হয় সেটা বুঝতে চায় না, গার্লফ্রেন্ড কখন রাগ হয় সেটা বুঝতে চায়, ঠিক কিনা? কথা কি ভুল বলেছি? না। এই যে 31st নাইট আসতেছে, কয়দিন পর আসতেছে না? কবে? আগামীকালকে? আজকে? আজকে আজকে রাত্রে? আগামীকাল 31st নাইট প্রথম দেখায় হয়ে যাবে ভালোবাসার ক্লোজ আপ, ঠিক কিনা? আর প্রথম দেখায় হাজার হাজার মেয়েরা নিজেদের ইজ্জত তারা নষ্ট করে দিবে, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, তুমি যদি 4 ঘাটের পানি খেয়ে আছো, তোমার স্বামী অথবা স্ত্রী 14 ঘাটের পানি খেয়ে তোমার কাছে আসবে। আর আমাদেরকে ভালোবাসা শিখানো হয় ভালোবাসার ক্লোজ আপ, কাছে আসার গল্প থেকে। এগুলি থেকে আমরা ভালোবাসা শিখতে চাই না, আমরা ভালোবাসা শিখতে চাই বিশ্বনবী এবং আয়েশা থেকে, ঠিক কিনা? বিশ্বনবী বলছেন আয়েশা তুমি কখন রাগ হও সেটা বুঝি, কিন্তু আমরা যখন বিয়ে করে ফেলি, বিয়ের আগে গার্লফ্রেন্ডকে যত ভালোবাসা দেয়, খুব বলে যায় না বিয়ে তোমার অনেক ভালোবাসি, বিয়ের পর আর বলে না, ঠিক কিনা? কিন্তু বিয়ের আগে যতবার বলবেন ততবার গুনাহ হয়, বিয়ের পরে যতবার বলবেন ততবার সওয়াব দিয়ে দেয় যিনি তিনি কে? আল্লাহ। বিশ্বনবী বলতেন আয়েশা আমি বুঝি তুমি কখন রাগ হও কখন খুশি হও। আম্মা জান আয়েশা বললেন কিভাবে বুঝেন আপনি? বলছেন
তুমি যখন আমার উপর রাগ হও তখন তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আপনি আমাদের উপরে রহমত নাজিল করুন, আর যখন আমার উপরে খুশি হও তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আপনি আমাদের উপরে খুশি এবং রাজি থাকেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন তখনই আমি বুঝি তুমি আমার উপরে রাগ হয়েছ নাকি আমার উপরে খুশি হয়েছ। সুবহানাল্লাহ পড়েন। আবার আম্মা জান আয়েশা বলছেন বিশ্বনবী সব সময় আমাকে আগে আগে সালাম দিতেন। একদিন আমি মনে মনে ভাবলাম আজকে আমি বিশ্বনবীকে আগে সালাম দিব। দরজার কুটিরে আমি দাঁড়িয়ে থাকলাম, আমি আজকে ভাবলাম বিশ্বনবীকে আগে সালাম দিব, কিন্তু বিশ্বনবী দূর থেকে আমাকে দেখে বললেন আয়েশা আসসালামু আলাইকুম। ওই দিনও আমি হেরে গেলাম। আবার আম্মা জান আয়েশা বলতেন আমি যখন ছোট্টবেলায় আমার যখন বিয়ে হয় বিশ্বনবীকে বলতাম ও নবী আপনি আমার সাথে একটু খেলাধুলা করেন। সুবহানাল্লাহ পড়েন। ইউটোপিয়া থেকে যে সমস্ত সাহাবারা এসেছিলেন তিনারা মদিনার অলিগলিতে খেলতেন। বর্ণনা এসেছে আম্মা জান আয়েশা বলছেন আমি খেলা দেখতে চাইলাম, বিশ্বনবী আমাকে বললেন আয়েশা আমার কাঁধের উপরে ভর দিয়ে তুমি সামনে থেকে দেখো তারা কিভাবে খেলে। আম্মা জান আয়েশা বলছেন যতক্ষণ আমি খেলা দেখলাম ততক্ষণ বিশ্বনবী দাঁড়িয়ে থাকলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এইজন্য রহমানের বান্দাদের 6 নাম্বার গুণের মধ্যে পড়ে এরা কাউকে হত্যা করে না, জিনায় লিপ্ত হয় না, জীবনের সব ভালোবাসা তারা স্ত্রীর জন্য দিয়ে দেয়। আল্লাহ পাক যেন আমাদেরকে 6টি গুণ আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে পড়েন আমিন। আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে থাকতে? না। অনেক কষ্ট হয়েছে? না। আমি তো আগেই বলছি যে আমার গলার অবস্থা একদমই খুব খারাপ, তো এই জন্য আমি খুব ভালোভাবে কথাও বলতে পারতেছি না। একটু পর পর কাজ চলে আসতেছে। তবে আজকের এই মাহফিলটা যারা আয়োজন করছে ছাত্র ভাইরা, তিনারা আমাকে বলছে হুজুর মাহফিলটা আমরা আয়োজন করব, আপনি একটুখানি আসেন, একটু কোরআনের কথা বলেন। নওগাঁয় আমি এর আগে অনেকবার এসেছি, আমাকে অনেক মোটা অঙ্কের হাদিয়া দিয়ে আনছে তিনারা। তো সাধারণভাবে আমি যদি আপনাদেরকে একটু কোরআনের কথা শোনাই আমার কি এমন ক্ষতি হয়ে যাবে, সেই আবদার থেকে আমি এসেছি। আপনারাও কষ্ট করে শুনলেন। আজকের এই মাহফিলটাকে যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখে, বলেন আমিন। এবং এই 6টি গুণ যাতে করে আমাদের ছাত্র ভাইরা যারা আছে এবং আমরা যারা উপস্থিত ছিলাম প্রত্যেকের হৃদয়ে যেন আল্লাহ পাক সেগুলি ধারণ করিয়ে দেয়, বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর রাখুক, বলেন আমিন। আর কেউ কথা বলবে? দোয়া করে দিই। হ্যাঁ, না না আর বলবো না ইনশাআল্লাহ। এই 6টি গুণের উপরে কথা বলেছি, আল্লাহ পাক এই 6টি গুণের উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা এক্ষুনি দোয়া করে দিব ইনশাআল্লাহ। আর কোনো কাজ আছে আপনাদের? হ্যাঁ কাজ আছে? কাজ তো নাই না? ঠিক আছে, একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد قل هو الله احد الله الصمد قل هو الله। পত্নীতলা উপজেলার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজকের মাহফিলটি হয়েছে। আমরা এই সাধারণ সব শিক্ষার্থীদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা দান করে। এই এলাকায় যত মানুষকে কবরস্থ রাখা আছে সবাইকে যেন আল্লাহ পাক সবার কবরগুলি যেহেতু জান্নাতের বাগিচা বানায় দেয়, আমরা দোয়া করব। আজকে ছেলেরা চাইলে অবশ্যই গানের আয়োজন করতে পারতো, নাচ গান করতে পারতো, তার কারণে পৃথিবীতে দুর্ভিক্ষ হয়, কিন্তু ভাইরা কোরআনের মাহফিলের আয়োজন করলেন। ভাইদের এই হৃদয় উজাড় করা ভালোবাসা ইসলামের প্রতি যেন আজীবন থাকে এবং তার বিনিময় যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে দেয়, আমরা সেজন্য দোয়া করব ইনশাআল্লাহ। আপনাদের এখানে একটা পোস্টারটা খুব সুন্দরভাবে করা হয়েছে, কারণ